রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। 7টা বাজতে প্রায় 10 মিনিট। গোপালকে হাই করে চলে আসলাম আমার গাছগুলোর কাছে। ওই যে ছোট্ট গাছটা দেখছো, বেশ বড় হয়ে গেছে। আর এখানে যে খাঁচাটা দেখছো, ওটা হলো ইঁদুর ধরার কল। গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে। ফ্রেশ হয়ে মহাপ্রসাদ খেয়ে পারণটা শেষ করে আমি চলে গেলাম একটু মুড়ি খেয়ে স্নান টান কমপ্লিট করতে। এই যে স্নান শেষ করে এবার যাব রান্না করতে। এখন এসছে একটু মুখে সানস্ক্রিন লাগিয়ে নিতে। শুধু যে রোদ থেকেই ট্যান পড়ে তা কিন্তু না, আমাদের রান্নার কাছে ওই উনানের ধারে সেখানেও ট্যান পড়ে। অবশ্য আমি গ্যাসেই রান্না করব। স্নান শেষ করে মুখে সানস্ক্রিন আর ময়শ্চারাইজেশন লাগিয়ে এবার তিলক করে নেওয়ার পালা। তিলকটা কমপ্লিট করে এবার যাব গোপালকে স্নান করাতে। ও বলাই হয়নি, আজ আমাদের 1 মাস কমপ্লিট হলো, মানে দামোদর মাস পালার শেষ দিন, ব্রতর শেষ দিন। এখন খুঁজছি গোপালের জামা কোনটা পরাবো। ব্রতর দিনের শেষ, এখন ওকে একটা জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে স্নান টান করে রেডি করে দিয়েছি। তারপরে জব শেষ করে আমি এবার যাব রান্নার কাছে। ফ্রিজে থেকে সবজিগুলো বের করে নিলাম, আর কি কি করব আগেই ভেবে রেখেছিলাম। মাকে বললাম সকালের ভোগের জন্য রুটি করব আর পরমান্ন, তাই ময়দা নিয়ে ময়দাটা মেখে দিয়েছি। আর এখানে আমি পরমান্ন বসিয়ে দিয়েছি। এই যে মা যাবে এখন উনুনে রুটি করতে, আর আমি এখানে পরমান্নটা করছি। বাবার সুগার, সেই জন্য তো আর মিষ্টি দিয়ে কিছুই করতে পারিনি, তাই সুগার ফ্রি দিয়েই করি। কী আর করা যাবে, মিষ্টি হলেই হলো। এখন বসে গেছি ফ্রাইড রাইস করব। তার জন্য ক্যাপসিকাম আর বিনস কুচিয়ে নিয়েছি, আর সেই সাথে ভেজ ডালও করব। সেই জন্য এখন ওগুলো বানিয়ে নিচ্ছি। ওগুলো বানিয়ে তারপরে বাবা বাজার নিয়ে আসবে, তখন করব বাকিটা। আজ মায়ের হেসেল থেকে ছুটি, আর এই 1 মাস আতপের অন্ন পেতে পেতে মুখে চড়া পড়ে গেছে। তাই ভগবানকেও একটু ভালো মন্দ কিছু করে দেবো, আর নিজেদেরও ভালো মন্দ কিছু করা হবে। মানে ভগবানকে যত ভালো কিছু দেবে, নিজেরাও ভালো মন্দই খেতে পাবে। মা এখন বলছে কি কি করবি। মাকে অবশ্য কালকে কি কি হবে সব কিছুই বলে রেখেছিলাম, তাও মা ভুলে গেছে। যাই হোক, এগুলো বানিয়ে নিয়ে এবার রান্নাঘরে চলে যাব। ওখানে আগে ডালটা বসিয়ে দেবো। কড়াইয়ে ফোড়ন দিয়ে তারপর এখন ক্যাপসিকাম, বিনস, কাজু বাদাম এগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে ডালটা ধুয়ে এনে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। ওটা সেদ্ধ হবে। এই যে দিয়ে দিয়েছি। আর জানো, চাল ডাল সব কিছু ধোয়া জলগুলো এখন আর ফেলি না। আমার ইন্সপিরেশন প্রবাসে ঘরকন্যা, তাকে দেখেছিলাম যে সব জলগুলো গাছে দিচ্ছে, এতে নাকি গাছগুলো খুব ভালো হয়। আর এখানে ফ্রাইড রাইসের জন্য বাসমতি চালও বের করে নিয়েছি। আর পনির ভাপা করব, তাই সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, চারমগজ, কাজু বাদাম দিয়ে ওদিকে ভাপার মশলাটা রেডি করে নিয়েছি। বাবা এদিকে বাজারগুলো নিয়ে চলে এসছে, সেগুলো গুছিয়ে রেখে আমি 2টো করলা নিয়েছি। ওই দুটোই আজকে হোক, কারণ আজকে প্রচুর ভাজার আছে, মানে 5 রকম ভাজা। মা আর বাবা তো বলে অন্যের থেকে নাকি সবজি বেশি হয়ে যায় আমি যেদিন রান্না করতে যাই। যাই হোক, আর এই পনিরটা পুরোই ঘরে তৈরি করা। ছানা কেটে সেটাকে জল ঝরিয়ে ভালো করে শিলে চাপা দিয়ে কয়েক মিনিট ফ্রিজে রেখেছিলাম। এই যে মশলাটা রেডি হয়ে গেছে। এবার তার মধ্যে কিছুটা তেল দিয়ে ভাপায় বসিয়ে দেব। তার আগে এদিকে গোবিন্দভোগ চালটাই হলুদ, ঘি আর গরম মশলা মাখিয়ে রেখেছি। আর এই যে এখন ভাপাটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে সকালে মা ভোগ দিয়েছিল রুটি আর পরমান্ন, সেটাই প্রসাদ পেয়ে নিয়েছি। আর এখন করব 5 রকম ভাজা। তার জন্য আগে বাদামটা ভেজে নিই, কারণ ওটা আমি শাকেও দেবো। লাল শাক বাদাম দিয়ে করব। এই যে আলুর পাঁপড় ভেজে নিয়েছি, আর এবার করছি পেঁপে ভাজা। যেহেতু বাবার ডায়াবেটিস, সেই জন্য আর আলুটাকে একটু যত পারি স্কিপ করে যাই। সেই জন্য কলা, পেঁপে, বাদাম, করলা এগুলোই ভেজেছি। অনেক দিন করলা পাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আজ একটু করলা ভাজা করব।
এই যে আমি ওই গোল গোল করেই বানাই, মা দেখি কি সুন্দর হাফ করে সেভাবে বানায়, ওটা আমার দ্বারা হয় না, কেমন মোটা মোটা হয়ে যায়। যাই হোক, ওখানে সব 5 রকম ভাজা হয়ে গেছে। এবার লাল শাকটাকে একটু তেল দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ প্রথমে না কমিয়ে নিলে না, নুন দিলে আর নুনের পরিমাণটা বুঝতেই পারি না, যাই করি না কেন বেশি হয়ে যায়। তাই এখন একটু নেড়ে কমিয়ে নেব, তারপরে নুন দেব, আর নামানোর আগে বাদামটা দেবো। আর এই যে বললাম আমার ইন্সপিরেশন প্রবাসে ঘরকন্যা, যার ব্লগ না দেখলে হবেই না। এই যে এখন দেখছি 28 মিনিট আগে ব্লগ আপলোড হয়েছে, সেটাই দেখতে দেখতে দেখলাম আমার শাকটাও হয়ে গেছে। আর লাল শাক আর কই হলো বলো, রঙগুলো সব চলেই গেছে। এখন বাদাম দিয়ে নামিয়ে নিয়েছি, কড়াইটা সরিয়ে রেখেছি, কারণ ওতে লাল রঙটা আছে, এদিকে ফ্রাইড রাইস করতে গেলে লাল হয়ে যাবে, ফ্রাইড রাইস তখন সাদার বদলে লাল হয়ে যাবে। যাই হোক, ওদিকে চালটা রেডি করা ছিল বলে আগে পোলাওটা করে নেব, তারপর ফ্রাইড রাইস করবো। এখানে সাদা তেল আর ঘি দিয়ে কড়াইয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নিয়ে চালটা একটু লবণ দিয়ে নেড়ে নিলাম, দিয়ে জল দিয়ে দেবো। ওটা সিদ্ধ হতে হতে আমি যাব কড়াইটা আর থালাটা মেজে নিতে। এই যে রান্নার সময় যে বাসনগুলো হয় সেগুলো আমি হাতে হাতেই ধুয়ে নিই, যাতে মায়ের একটু কষ্টটা কম হয়। থালাটা আর রুটি ভাজা বেড়িটা আগেই ধুয়ে নেব, তারপর মা যখন একটু বেরোবে তখন কড়াইটা ধোবো, কারণ মা দেখলে খুব বকাবকি করে, কারণ হচ্ছে রান্না ধোয়া মাজা একসাথে করলে দেখলেই বকাবকি করবে। এসে তাও দেখে ফেলেছিল, বকা দিয়েছে। যাই হোক, এদিকে পোলাওটা হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি বসালাম ফ্রাইড রাইসের চালটা সিদ্ধ করতে, তার মধ্যে একটু তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ আর একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, ওদিকে জল ঝরাতে দিয়েছি, আর এখানে দিচ্ছি সাদা তেল আর ঘি। এবার এখানে আমি ক্যাপসিকাম আর বিনসগুলো ভেজে নেব, আর একটু ভাজা হয়ে গেলে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেবো, নুন দিয়ে সামান্য ভেজে নেব। নুন দিলে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় ভালো মতো। এই যে এবার কাজু বাদাম আর কিশমিশটাও দিয়ে দিয়েছি, ওটা একটু ভাজা ভাজা হোক, তারপরে চালটা দিয়ে দেবো। মাকে বললাম একটু চালটা দিয়ে দাও। মা আজকে রান্নার দিকটা আসেনি, পুরোটাই ফল বানানোর দিকে রেখেছে, প্রচুর পরিমাণে ফল এনেছিল, সেগুলোই মা বসে বসে বানাচ্ছিল। এই যে হয়ে গেছে, চিনি দিয়ে আর একটু মশলা দিয়ে নামিয়ে নিলাম। এখন 1টা মতো বাজে। যাই হোক, মা এবার এসে ভোগটা রেডি করে দেবে, তারপর ভোগ দেবো। এই যে আমার 3 রকম অন্ন, শাক, 5 রকম ভাজা, ডাল সব কিছু দিয়ে ভগবানকে দিয়ে দিয়েছি। এবার হয়ে গেছে, এবার আমার আর মায়েরটা বেড়ে নিয়েছি, বাবা এসে পরে প্রসাদ পাবে। প্রসাদ পেয়ে এখন করছি মালা, 16 ফাড়া মালা করার চেষ্টা করি। চেষ্টা তো করি 16 যেন কম না হয়, আর আশা রাখি 32 ফাড়া যেন পরের বছর থেকে হয়। আর এই যে এখন এসছে বিকালে গাছগুলোতে একটু জল দিতে, ওপরেও কয়েকটা তুলসী গাছ রয়েছে, সেগুলোতেই জল দিতে এসছি। আর এই যে যারা বলো আমি একটাও কাজ করি না, আমার কোনো কাজ নেই, তাদেরকে বলি যে দূর থেকে ওভাবে বলতে খুব ভালো লাগে, কাছে এসে দেখে যেও কি হয় আর কি হয় না। যাকে এসব বলে আর ভেবে লাভ নেই, যাদের কাছে আমি কাজ করি না খারাপ, তাদের কাছে আমি খারাপই থাকবো, ভালো হতেও চাই না আর হওয়ার চেষ্টাও করি না। মোটরটা চালিয়েছিলাম অফ করে, ডাইরেক্ট কলে যে জলটুকু ছিল সেটা নিয়ে এসে নিচের গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আমার মন খারাপ, মন ভালো থাক, যাই থাক, ওদের সাথে কথা বললে সব ঠিক হয়ে যায়, এত পজিটিভ ভাইবস দেয় না ওগুলো। যাই হোক, সন্ধে এখন 4:45 বাজে, আমি এসেছি সন্ধে জ্বালবো, তার আগে এখানে দুধের ছানাটা কাটবো, ছানাটা ঠান্ডা হবে, তারপরে মা পরে সময় করে ভোগ দিয়ে নেবে। আর আমি এখানে এসেছি সন্ধে জেলে এখন ওকে জামাটা বদলে দিয়েছি, নতুন জামা পরে আর কতক্ষণ থাকবে। আমার এদিকে 16 ফাড়া মালা কমপ্লিট, মা ওকে ভোগ দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।